আমাদের এই ছায়াই ঘেরা মায়াই ঘেরা গ্রাম, এই গ্রামের সবাই আমরা একতাবদ্ধ হয়ে থাকি। আমাদের এই গ্রামের কোজাগিরি নাম, মায়াই ভরা এই গ্রামের আছে সুনাম। কত বাধা কত বিপদ সবই পায়ে ঠেলি, আপন পথে সদা একই সঙ্গে চলি। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে বন্ধুরা। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকমের হতে চলেছে বন্ধুরা। আজকে তোমাদেরকে দেখাবো আমারই বাড়ির আশেপাশে বেশ কিছু পরিবেশ, আমাদের এখানে কিন্তু মানুষের চাষবাস এবং আরও কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো। একবার দেখো তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ ভিলেজ ব্লগ হতে চলেছে। বন্ধুরা এই দেখো, আমাদের এখানে কিন্তু বেশ কিছুদিন হলো ধানটা কিন্তু কাটা হয়ে গেছে। এই দেখো আমাদের এখানে ধান কিন্তু মানুষ কিন্তু হাতেও কাটে, প্লাস কিন্তু এখানে কিন্তু ধান কাটা গাড়িও চলে আসে। সেই ধান কাটা গাড়ি কিন্তু এসে ধানও কেটেছিল। এই দেখো তার কিছু প্রমাণ কিন্তু এখানে রয়ে গেছে। দেখো প্রত্যেকটা জমির নিচে কিন্তু প্রত্যেকটা জমিতে দেখো একটা করে বিশাল বড় বড় ড্রেন টাইপের হয়ে রয়েছে। এগুলো কিন্তু সবই কিন্তু আমাদের ধান কাটা গাড়ি ঢুকেছিল, তখন জমিতে অনেক জল ছিল, সেই জন্য কিন্তু বন্ধুরা এত ড্রেনের মতো দেখতে পাচ্ছ। প্রত্যেক জমিতে কিন্তু বন্ধুরা ড্রেন মতন হয়ে গেছে। এগুলো কিন্তু ধান কাটা গাড়ি যখন ঢোকে তাদের চাকার দাগগুলো কিন্তু এগুলো। যদি জমিটা শুকনো থাকতো, যদি জমিতে জল না থাকতো, তাহলে কিন্তু এরকম হতো না। আমি কিন্তু অনেক ধান তোমরা দেখতে পাচ্ছি সব কাঁচা, আর এই সারি কিন্তু ধান কাটা হয়ে গেছে। এবং আমার পাশেও দেখাবো আরও একটা জমিতে কিন্তু ধান বেশ কিছুদিন হলো ধানটা কিন্তু কেটেছে। সে ধানটা কিন্তু এখনও তারা বাড়িতে নিয়ে যায়নি, তারা কিন্তু নিয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই যে ধান কাটার পরে যে খড়গুলো হয় ধানের যে গাছগুলো, সেগুলো কিন্তু এইভাবে কিন্তু ফেলে দিয়ে যায় আর কি, গাড়ি থেকে অটোমেটিক। তা তোমরা ধান কাটা গাড়ি দেখেছো কিনা আমি জানি না, যদি দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে যে ধান কাটা গাড়ি তোমরা দেখেছো কিনা। তো এর ভিতরে কিন্তু অনেক ধানও থাকে। দেখো বন্ধুরা, অনেক কিন্তু ধানও পড়ে থাকে এই ধান কাটা গাড়িতে। সেটুকু তো আমাদের একটু লস তো হয়, লস হলেও কিন্তু বন্ধুরা তবু দেখতে গেলে কিন্তু আমাদের একদিক থেকে কিন্তু লাভ। কারণ এই সময় কিন্তু জমিতে অনেক জল থাকে, আর সেই সময় কিন্তু বন্ধুরা জমিতে কেউ কাজ করতে চায় না, কাদা লেবে। কারণ প্রচুর জল থাকে, হাঁটু সমান কিন্তু কাদাও থাকে জমিতে। সেই জন্য কিন্তু জমিতে কেউ কাদায় লাভতেও চায় না, ওই জন্য গাড়িতে কাটতে হয় ধান। এই দেখো ধান কিন্তু সব কেটেছে। আর এগুলো কিন্তু যেগুলো দেখছো, এগুলো কিন্তু বেশ কিছু ধানও আছে, আর কিছু কিন্তু এগুলোকে বলা হয় চিটে। আমাদের এখানে চিটে ভাষায় বলা হয় চিটে, মানে এর ভিতরে কোনো ধান থাকে না। তো সেগুলো কিন্তু এখানে পড়ে থাকে। এদিকটা দেখো, জমির মাঝখান দিয়ে কিন্তু বন্ধুরা নারকেল গাছ লাগিয়ে দিয়ে গেছে। কি সুন্দর লাগছে নারকেল গাছগুলো। এই নারকেল গাছগুলো কিন্তু এখান থেকে আগামী 10 বছর পর কিন্তু বন্ধুরা এই নারকেল গাছ থেকে কিন্তু সবাই নারকেলও পাড়তে পারবে। এই যে জমির মালিক, সেই জমির মালিক কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ, তার যতটা জমি আছে ততটা জমিতেই কিন্তু চারি সাইডটায় কিন্তু সে নারকেল গাছ লাগিয়ে রেখেছে। যাই হোক, এই দেখো তোমাদের যারা বলছিলাম যে জমিতে কাদা থাকলে কিন্তু লেবারে কাজ করতে চায় না, তো এখানটায় দেখো, এখানটা কিন্তু গাড়িতে লাভতে পারিনি। যে ধান কাটা গাড়ি, সেই ধান কাটা গাড়ি কিন্তু এখানে লাভতে পারিনি, ওই জন্য কিন্তু এখানে বাধ্যতামূলক কিন্তু লেবার নিয়ে কাজ করতে হয়েছে। দেখো এরকম জল জমে থাকে, এখন তো জল কমে গেছে, এর থেকেও অনেক জল থাকে, সেই জলের ভিতরে কিন্তু কাজ করতে হয়। আর তাছাড়া এখন ঠিক শীতের সময় কোনো লেবারে কিন্তু সেরকম কাজ করতেও চায় না। তো এটা দেখলে এটা কিন্তু আমাদের গ্রাম্য পরিবেশ, কত সুন্দর লাগছে তাই না বলো? ও একটা টাওয়ার দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের এখানে ভোডাফোনের টাওয়ার। আর এখানটায় দেখো আমাদের কিন্তু এটা কিন্তু বর্ষা ধান কেটেছে, এবং এখানে কিন্তু আমাদের গরমের ধানও কিন্তু পাতা তৈরি করার জন্য কিন্তু ধানও ফেলা হয়ে গেছে গাছ খাওয়ার জন্যে। এই দেখো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু গরমের চাষের জন্য কিন্তু এটা। আর কিছুদিন হলে কিন্তু গাছ হয়ে বড় বড় গাছ হবে, তখন সেই গাছ তুলে নিয়ে কিন্তু ধান আবার লাগানো হবে, এবং সেটাকে বলা হয় গরমের চাষ। মানে গরমের সিজনে আমাদের এইখানটায় ধানটাই সম্পূর্ণ ভালো হয়, অন্য কোনো চাষ কিন্তু আমাদের এই সুন্দরবন এলাকায় কিন্তু ততটা ভালো হয় না বন্ধুরা। ওই জন্য এখানকার মানুষ কিন্তু বর্ষার সময় ধান চাষ করে এবং গরমের সময় কিন্তু ধান চাষ করে, কারণ এই ধান ফসলটাই কিন্তু এখানে সব থেকে ভালো হয়। এখানে দেখো বন্ধুরা, এইখানে কিন্তু ধান গাড়িতে ধান কেটেছে, দেখতে পাচ্ছ তোমরা, বড় বড় ড্রেন দেখতে পাচ্ছ, কিন্তু সব গাড়িতে ধান কেটেছে। আর এখানটা দেখো কতটা জল, এরকম ডিপে কিন্তু লেবাররা কিন্তু কাজ করতে চায় না আর কি, ভিজে। এটা এখানে কিন্তু বহু ধান কিন্তু রয়ে গেছে, এগুলো এখন কাঁচা রয়েছে, এগুলো পরে কাটবে। আর আকাশের কালারটা একবার দেখো বন্ধুরা, মনে হচ্ছে যেন মেঘটা রেগে রয়েছে।
কেমন লাগছে বন্ধুরা দেখো দৃশ্যটা, এত সুন্দর অপূর্ব দৃশ্য কিন্তু বন্ধুরা আমাদের এখানে কিন্তু এটা সম্ভব বন্ধুরা। আমাদের নিজেদের গ্রাম বলে বলছি না যে এত সুন্দর আমরা গর্ব করছি এমনটা নয় কিন্তু বন্ধুরা, আসলেই আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর। তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আসলে কতটাই সুন্দর আমাদের গ্রামটা। তোমাদেরকে একবার দেখাচ্ছি, দেখো পুরো গ্রামটা আমি একবার টোটালটা তোমাদেরকে কভার করার চেষ্টা করব। দেখো কত সুন্দর না লাগছে। এগুলো সবই কিন্তু বন্ধুরা ধানের চাষ হয়, চাষের জমি। আমাদের এখানকার কিন্তু গ্রাম্য পরিবেশটা কিন্তু বন্ধুরা এরকমই। দেখো তারই মাঝখানে দেখো জমির মাঝে মাঝে কিন্তু বেশ কিছু গাছ দেখতে পাচ্ছ। এখানে কিন্তু একটা তুলো গাছ আছে, প্লাস কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা কুল গাছও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো তো এখন বন্ধুরা বিকেল টাইম, তার জন্য এরকম ভিডিওটা আসছে কালো। এরকম বন্ধুরা আরো একটা জমিতে ধান ফেলা হয়েছে গমের চাষ করে বলে। এই যে আমার পিছন দিকটা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দেখো বেশ কিছু বাড়ি ঘর। এই দেখো বন্ধুরা কলার মোচা দিয়েছে। এখানকার মানুষের একটা বিশেষত্ব হচ্ছে একটাই, যে এখানে প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে কিন্তু পুকুর রয়েছে। প্রত্যেকের বাড়িতে কিন্তু একটা করে পুকুর রয়েছে। দেখো একটা পুকুর, সামনে দেখো আর একটা দেখতে পাচ্ছ পুকুর, তার উপরে কিন্তু আরো পুকুর, মানে এখানে প্রত্যেকের বাড়িতে একটা পুকুর। দেখো এখানে দেখো এ পাশে দেখো একটা পুকুর দেখতে পাচ্ছ, তার ওপাশে দেখো একটা পুকুর দেখতে পাচ্ছ, তার ওপাশে দেখো আরো একটা পুকুর দেখতে পাচ্ছ। বেশ করে মুড়ি কিন্তু এখানে খাবার খুঁটে খুঁটে খাচ্ছে পোকামাকড়। দেখো বন্ধুরা কি সুন্দর তেঁতুল গাছ। দেখো এটা হচ্ছে আমাদের গ্রাম্য পরিবেশ বন্ধুরা। এই দেখো কি ছোট ছোট হাঁসের বাচ্চা বন্ধুরা, কি সুন্দরভাবে জলে খেলছে। এই হাঁসের বাচ্চার এই হাঁসের বাচ্চা, এই হাঁসের বাচ্চাগুলোর মা হচ্ছে এটা। আর এখানে দেখো বন্ধুরা একটা হাঁস মুরগির একটা রাখার ঘর। হাঁস মুরগি থাকার জন্য কিন্তু স্পেশাল কিন্তু একটা তাদের জন্য ঘর তৈরি করে দেওয়া আছে। দেখো এখানে আমাদের এখানে দেখো একটা জিনিস বন্ধুরা কি সুন্দর, একটা মুরগি কিন্তু ডিম ফোটানোর জন্য কিন্তু তার দিয়ে বসে রয়েছে, তা দিচ্ছে। এ পাশে কিন্তু বন্ধুরা আরো একটা মুরগি আছে, তাই বসে রয়েছে। আর কিছুদিন হলে কিন্তু ডিম থেকে বাচ্চা হবে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু আরো একটা দাদা ভাই কিন্তু বাইক ঠিক করছে। আমাদের এখানকার মানুষের কিন্তু একটা আলাদা বিশেষত্ব আছে বন্ধুরা। আমাদের এখানে কিন্তু আলাদা করে মেকানিক ডাকা লাগে না, আমাদের প্রত্যেকেই জন্য এক একটা মেকানিক। দেখো এই দাদা ভাই নিজেরই বাইক, তার বাইকে কি হয়েছে সে নিজে নিজে ঠিক করছে। হ্যাঁ দাদা ভাই বলো, তুমি কি এই কাজকে তুমি জানো? আমি কাজ যাই না, তবে মানে দেখে দেখে শিখেছো আর কি? কোনো কিছু হলেই বাহ বাহ বন্ধু, দেখতেই পেয়েছো, তোমার শুনলে অবশ্যই এই দাদা ভাইয়ের বাইক কিন্তু এটা। মানে দাদা ভাই একটা কিন্তু মেকানিক নয়, কিন্তু তবু নিজেকে একটা মেকানিক মনে করা কিন্তু যেতেই পারে। এমনকি এমন কোনো কাজ নেই যে দাদা ভাই জানে না। মানে প্রত্যেক কিন্তু একটা মেকানিক বন্ধুরা, কি বলবো। তো দাদা ভাই একটু আমাদের গ্রাম সম্বন্ধে একটু কিছু বলো। আমাদের এই ছায়াই ঘেরা মায়াই ঘেরা গ্রাম, এই গ্রামের সবাই আমরা একতাবদ্ধ হয়ে থাকি। গ্রামের ছোট্ট একটি কবিতাও আছে আমাদের কাছে। আচ্ছা একটু শোনাবে প্লিজ। আমাদের গ্রাম কোজাগিরি গ্রাম, এই ঝড়খালির প্রত্যন্ত এলাকা, সুন্দরবন বেষ্টিত এলাকায় কোজাগিরি গ্রাম। তো এই কোজাগিরি গ্রাম নিয়ে একটা কবিতাও আমরা লিখেছি। আচ্ছা যদি একটু কবিতাটা শোনাও তাহলে আমরা উপকৃত হতাম। কবিতাটি হচ্ছে এই: আমাদের গ্রামের কোজাগিরি নাম, মায়াই ভরা এ গ্রামের আছে সুনাম। কত বাধা কত বিপদ সবই পায়ে ঠেলি, আপন পথে সদা একই সঙ্গে চলি। বাহ আচ্ছা ঠিক আছে। বন্ধু তোমার দেখলেই দাদাভাই কি সুন্দর করে আমাদের গ্রামের সম্বন্ধে কিছু বলে গেল। তা আসলে এরকম ধরনের মানুষ কিন্তু খুব কমই দেখা যায় আর কি, যে এই গ্রামের নিয়ে গ্রামকে এত ভালোবাসে। তো বন্ধু তোমার দেখলে
আমাদের গ্রাম এবং আমাদের গ্রামের মানুষের সাথে তোমাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করলাম। তো তো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বড় করছি না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ টাটা।